দেশে যখন চলছে বিজয়ের উৎসব, ঠিক সেই সময় খুলনা ও কিশোরগঞ্জের মুক্তিকামী মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করছেন। অবশেষে 17 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের কবল থেকে মুক্ত হয় খুলনা ও কিশোরগঞ্জ। বীর মুক্তিযোদ্ধাদের সাহসী অভিযানে আকাশে উড়ে স্বাধীন বাংলার পতাকা। একাত্তরের 16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে, তখনও কিশোরগঞ্জ শহরে পাকিস্তানের পতাকা আঁকড়ে ধরেছিল রাজাকাররা। এমন পরিস্থিতিতে রাজাকারদের হঠাতে কোম্পানি কমান্ডার কবির উদ্দিন আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের কয়েকটি দল ভাগ হয়ে ঘেরাও করে কিশোরগঞ্জ শহর। অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায় রাজাকাররা। এরপর 17 ডিসেম্বর সকালে মুক্ত হয় কিশোরগঞ্জ শহর। যদিও পাকিস্তানি সেনারা 4 ডিসেম্বরই পালিয়ে যায়। বাহিনী ছিল অত্যাধিক দুর্ধত এবং অত্যাধিক চালাক এবং খুবই শক্তিশালী ছিল আমি মনে করি, যার ফলে আমাদের এখানে আসতে আমাদের দেরি হয়েছে এবং এই স্বাধীন এই জন্য 17 তারিখ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 54 বছর পরও নির্যাতনের শিকার হচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। নিরাপত্তা জোরদারের দাবি তাদের। মুক্তিযোদ্ধার উপরে এই অপমানজনক ঘটনা ঘটতেছে, এগুলি খুব অসহ্য আমাদের কাছে। আমার খুবই খারাপ লাগে যে এত কষ্ট করার পরে এত কষ্ট করে দেশ আনা, আমাদের উপর কিছু নির্যাতন করেছে। হয়তো আমাদের শারীরিকভাবে কোনো নির্যাতন করে নাই, তখনই আমরা মনটা একটু ভেঙে পড়ে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার দাবি নতুন প্রজন্মের। যে মুক্তিযোদ্ধাদেরকে যে সম্মান করতো, এই সম্মানটুকু এখন আর দেয় না। আমাদের বাবারা এই জন্য দেশ স্বাধীন করে নাই। বিজয়ের দিনেও জীবনবাজি রেখে যুদ্ধ করতে হয়েছিল খুলনার মুক্তিকামী মানুষের। শহরে মুক্তিযোদ্ধারা প্রবেশের সময় বাধা সৃষ্টি করে পাক বাহিনীর সদস্যরা। সে সময় খুলনার জাহানাবাদ ক্যান্টনমেন্ট পাকিস্তানি সেনাদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়। 13 ডিসেম্বর সেখানে হানাদার বাহিনীর সাথে ব্যাপক যুদ্ধ হয় মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের। 5 দিন 5 রাত বিরতিহীন যুদ্ধের পর আত্মসমর্পণ করে পাকিস্তানিরা। আমরা ওই 16 তারিখে শহরে ঢুকতে পারি নাই, যার জন্য খুলনা স্বাধীন হয় 17 তারিখ সকাল 9:30টায় আমরা বলি। 13 তারিখ থেকে শুরু করে নন স্টপ রাত দিন এই যুদ্ধটা চলেছে এবং 17 তারিখে যে তারা সারেন্ডার করেছে, এটা কিন্তু একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার। 13, 14, 15, 16, 17 প্রায় 5 দিন যাবত এই যুদ্ধটা চলেছে। 17 ডিসেম্বর খুলনা সার্কিট হাউস ময়দান ও শহীদ হাদিস পার্কে বিজয়ের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। সানচিদা হক, ডিবিসি নিউজ।